আর এই হচ্ছে মিকাইল, দুই ফেরেশতা যে দুজন উঠিয়ে নিয়ে গেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখতেন, স্বপ্ন ফেরেশতাদের পক্ষ থেকে। আম্বিয়াদের, শুধু নবী না, সমস্ত নবীগণ যে স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীগণ রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি। কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের হুজুরদের কিবলাদের স্বপ্ন, আমাদের বুজুর্গদের স্বপ্ন, এগুলি হচ্ছে ভণ্ডামি। স্বপ্ন দেখলো যে মদিনায় এসে রওজাতে এসে শুয়ে গেছে, আর খুব খিদার অবস্থায় শুয়েছে, আর শুয়ে যাওয়ার আগে খুব খিদাই ছিল, তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মেহমান হয়েছি, আর কোথায় কি আমাকে খেতে দিবে, এই বলতে বলতে ঘুমিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারেননি, রুটি নিয়ে হাজির। রুটি নিয়ে এসে হাজির, আর রুটি লাগলো খেতে। ঘুমের অবস্থায় খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে, আর তারপরে জেগে গেছে। জেগে যাওয়ার পরে দেখে যে অর্ধেক রুটি হাতে ধরা আছে, যে জাগা অবস্থায় অর্ধেক স্বপ্নের রুটি জাগা অবস্থায় খেলো। বিশ্বাস হচ্ছে? ভণ্ডামিগুলি, ভণ্ডামিগুলি, এই ভণ্ডামিগুলি ধর্মীয় কিতাবে আছে। বড় আফসোসের কথা। কোন কিতাবে আছে আপনারাই বলেন, আমি বলছি না। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন হিদায়াত করেন। যেসব লোকেরা বেঁচে আছে তাদেরকে আল্লাহ পাক হিদায়াত করেন, আর যারা মারা গেছেন যদি অজ্ঞতা এইসব ভুল করে গিয়ে থাকে, আল্লাহ পাক মাফ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরে জিবরাইল বললেন যে ফারফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন মাথাটা উঠিয়ে দেখেন, উপর দিকে একটু চেয়ে দেখেন। ফাইজা ফারাফাতু রাসি, আমি মাথাটা উঠিয়ে উপর দিকে চেয়ে দেখলাম, ফাইজা ফাওকি মিসলুস সাহাব, উপর দিকে দেখি যে মেঘমালার মতো মেঘ হয়ে আছে যেন। কালা, দুইজনে বললেন, যাকা মানজিলুক, এই যে মেঘমালা দেখছেন না, এর মধ্যে আপনার বালাখানা আছে, আপনার বাসভবন আছে, এ হচ্ছে আপনার জান্নাতের বাড়ি। যাকা মানজিলুকা, কুলতু, আমি তখন বললাম যে দানি, তাহলে ছাড়েন একটু, আমাকে ধরে আছেন কেন, ছাড়েন একটু, যেতে দেন। আদখুল মানজিলি, আমার বাড়িতে দেখে আসি। কালা, জিবরাইল আর মিকাইল বললেন, ইন্নাহু বাকিয়া লাকা উমরুন, আপনার সামান্য আয়ু বাকি আছে, আপনার কিছু আয়ু বাকি আছে। লাম তাস্তাকমিলহু, এখনো সম্পূর্ণ করতে পারেননি, বাকি আছে। ফালাউ ইস্তাকমালতা আতাইতা মানজিলাকা, এই আয়ু পুরা করে নিলেই, 63 বছর হয়ে গেলেই আতাইতা মানজিলাকা, আপনার ঘরে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিস। এই হাদিস দ্বারা কি জানতে পারলেন? আমাদের বিষয়বস্তু, জিনাকারীর জাহান্নামের শাস্তি এবং কবরের জীবনের, বারজাখী জীবনের শাস্তি, কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দেবেন। তাই আল্লাহ পাক সূরা ফুরকানের আয়াত নম্বর 68 থেকে 70 পর্যন্ত উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। মুমিন আল্লাহর বান্দারা শিরিকও করতে পারে না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকতে পারে, অন্যের কাছে দোয়া করতে পারে না, ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ইয়া অমুক মাদাদ, এই করতে পারে না। ওয়ালা ইয়াকতুলুন, আর এরা খুনও করে না, আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, যা আল্লাহ জায়েজ করেন। আর কি করে না? ওয়ালা ইয়াজনুন, জিনাও করতে পারে না। মুমিন আল্লাহর বান্দা জিনাকারী হতে পারে না। ওমাইয়া ফাল যালিকা, কেউ যদি এরকম করে নেই, ইয়ালকা আসামা, তাহলে বহু গুনহার সম্মুখীন হবে। আসাম ইসমের বহুবচন, বহু গুনার বোঝার সম্মুখীন হয়ে জাহান্নামে যাবে। ইউযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে কঠোর শাস্তি দেওয়া হবে, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। তাহলে বরজাখী জীবনের শাস্তি তো আছেই, কিয়ামতের দিনের শাস্তি, জাহান্নামের শাস্তি। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং জাহান্নামের আযাবে লাঞ্ছিত, অপদস্থ হয়ে অবস্থান করবে। তারপরে সংশোধনের কোন রাস্তা আছে না? নেই, সংশোধনের রাস্তা আছে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা, তবে যে তওবা করে ফিরে আসবে। তওবা কেমন হইতে হবে? আল্লাহ পাক এই তওবার সাথে 3টি কথা বলেছেন। তওবা বলেছেন আমানা, ঈমান নবায়ন, ঈমান সুন্দর করা, ঈমান তাজা করার কথা বলেছেন। ঈমানকে সতেজ করতে হবে। ঈমান মুর্দা হয়ে গেছে, মৃত হয়ে গেছে, মরে গেছে ঈমান। সেই ঈমান আপনার মধ্যে হরকত নিয়ে আসতে পারে না। আপনাকে যে সজীব করবে, আপনাকে যে নেকির কাজের দিকে উদ্বুদ্ধ করবে, আপনাকে গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখবে, এরকম ঈমান নেই আপনার মধ্যে। এই জন্য 100 রিয়ালের একটা মোবাইল কাউরি পড়ে গেছে, ফট করে গিয়ে পকেটে ঢুকাই দেবে। আপনিও তো মুসলিম দাবি করছেন, কিন্তু মাত্র 100 রিয়ালের লোভ সামলাতে পারলেন না। তাহলে কি একটি মহিলাকে যদি নির্জনে পান কোন পাটের জমিতে, বন জঙ্গলে, মাঠের মধ্যে, তাহলে কি সেই সুযোগ, হারামি সুযোগ ছাড়বেন?
ইমান মুর্দা হয়ে গেছে, ইমানকে আমানা তওবা করে ইমান তাজা করতে হবে। ও আমেলা আমালান, ইমান তাজা হয়েছে কি না এর প্রমাণ হচ্ছে নেক আমল করা। এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, এখনো ফজরে হাজির হন না, তওবা, এই তওবা কি টিকবে? না, এই মন্ত্রের মতো তওবা পড়লে কাজ হবে না। ও আমেলা আমালান সালিহান, এই 3টি শর্তের সাথে তওবা করতে হবে। তাহলে ফাউলাকে বাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেবেন, আর আল্লাহ পাক গফুর এবং রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি হাদিস শোনায় বা একটি ঘটনা, সেই হাদিসে আছে এক যুবক ছেলে, অত্যন্ত দেখতে সুন্দর, টল ফিগার ছেলে, আর বেশ যৌবন ভরা শরীর, স্বাস্থ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নতুন মুসলমান হয়েছে, কিন্তু জিনা থেকে বাঁচতে পারে না, জেনার বদশহর থেকে বাঁচতে পারে না। ভয় লাগছে আল্লাহকে যে জেনা করতে থাকবো, অথচ দিনে হারাম, তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন, আযাব দেবেন। এক কাজ করি, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি গিয়ে সাহসের সাথে বলবো আর পারমিশন চেয়ে নিই, যদি অনুমতি পেয়ে যায় তাহলে তার অসুবিধা নেই। কত সুন্দর কথা। উদ্দেশ্য কিন্তু সহজ, উদ্দেশ্য সৎ, যে এই হারাম কাজ না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হাই অথরিটি থেকে সরাসরি যদি পারমিশনটা পেয়ে যায় তাহলে কাজ হয়ে যাবে। পারমিশন নেওয়ার জন্য চলে এসেছে এই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন ইন্না ফাতান শাব্বান, একজন যুবক, একেবারে সুন্দর যুবক, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইযিন লি বিযিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। আচ্ছা চিন্তা করুন তো, এইরকম কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন, আর যদি কোনো যুবক এসে বলে, তাহলে তার কি না হইতে পারে? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা নানা ভাষা, নানা মত, ধরে কে, মারে কে, বসায় কে, কে বলছে ভাগা কে, তাড়া, এই বিভিন্ন রকমের ধমক শুরু হয়ে গেছে তার উপর। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকেন তাহলে কি বলবেন তিনি? তার তো ভাষাই ছিল কি অপরাধ করলে, দানি আজরে বনো কহি ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেন আমাকে, শুধু অনুমতি দেন, এর গর্দন উড়িয়ে দিচ্ছি, ঠিক না? কত বড় বেয়াদব! এ কোনো আলেমের কাছে না, কোনো সাধারণ মানুষের কাছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বড় সাহস, এসে বলছে আমাকে জিনা করার পারমিশন দেন। সাহাবায়ে কেরামরা ফাজাজারু ফাকবালাল কওম, লোকেরা ঝাঁপিয়ে পড়েছে। হাদিস আছে ফাকবালাল কওম আলাইহি, লোকেরা সব সাহাবায়ে কেরামরা ঝাঁপিয়ে পড়েছেন তার উপর। ফাজাজারু, আর নানা রকম শাসানি আর ধমক দেওয়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বলেন তো দেখি? আর আমরা কি করতে পারি? এখনই আমাদের সামনে, শুধু আমি না, আমার মতো অন্যান্য আলেমরা নিয়ে নেন, যে কোনো আলেমের সামনে এসে যদি একজন যুবক এসে বলে যে আমার কোনো রাস্তাঘাট আছে যে না, যদি বলে, তাহলে হ্যাঁ মুখটা ফিরিয়ে নিয়ে আতার ভাড়াও দেবে, ধাক্কা দিয়ে তাও দেবে, তাই না? আমাদের চরিত্র আর রাসূলুল্লাহ চরিত্র কত পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না যে ধরো একে ধাক্কা দিয়ে বাইরে বের করো, একে বসিয়ে দাও, মুখটা বন্ধ করো, এর বলছেন না। নবীকে কি চিন্তা করতে পারেন রাসূলুল্লাহ তাকে কি বললেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথম বললেন, মা খবরদার, কিচ্ছু বলবে না, চুপ করো, তোমরা কিচ্ছু বলবে না। ফাকালা, তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদনো, ওই লোকটিকে বলছে, ওই যুবককে বলছে, আসো কাছে এসো, দূরে তাড়িয়ে না দিয়ে কাছে এসো, কাছে ডাকছেন। দূরে বসে অনুমতিটা চাইছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন। ফাদানা মিনহু কারিবান, একবারে নিকটবর্তী হয়ে গেল ওই যুবক। তাহলে দেখেন, লোকেরা তাকে ধমক দিচ্ছিল, শাসানি দিচ্ছিল, মনে হয় মেরে নিবে, খেয়ে নিবে, তাই না? আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকছেন, কত সাহস তার! এখন শান্তি এখন অনুভব করছেন সেই যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যুবক সাহাবী, মুসলিম হয়েছে, তরবিয়ত দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশিক্ষণ দিচ্ছেন, ইমানি প্রশিক্ষণ। পাশে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পরে যখন তার মনটাই শান্তি হলো। দেখেন, একটা লোক যদি ভয়ে ভীত থাকে তাহলে সে অবস্থায় কথা গ্রহণ করবে না। ও তো নিজের প্রাণ নিয়ে পেরেশান আছে, বাঁচবো কি বাঁচবো না, তোর মগজে কোনো কথা ঢুকবে? মগজে ঢুকবে না। ওই অবস্থায় দূর থেকে যদি ওকে বোঝানো হইতো, ওকে যদি উপদেশ দেওয়া হয়তো, নসিহত করা হয়তো, কোনো কথা ওর ব্রেনে ঢুকতো না। ও পেরেশান আছে, কে মারে আমাকে। পাশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিলেন দেখে নিয়ে। তারপরে বলছেন ওকে ফাজালাসা কাল আতহিব্বুহু, বসিয়ে দিলেন। তারপর বলছেন আতহিব্বুহু লি উম্মিক,
আচ্ছা, এই জেনার কাজ বলো তো, তোমার মায়ের সাথে কেউ যদি করতে চায় তাহলে তুমি কি এটাকে মেনে নেবে?